হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি ছোটো মোটো একটা মিনি ব্লগ নিয়ে। আর এটা হলো আমাদের বাড়িতে ছিল জন্মাষ্টমী পুজো, সেই দিনের ব্লগ। তো একটু লেট হয়ে গেল ছাড়তে। সবার ফার্স্টে আমি ঠাকুরের বাসনগুলো বার করে ভালো করে পরিষ্কার করে মেজে নিলাম। তারপরে ছিল তালটাকে ভালো করে ধুয়ে এবার আমি বসে গেলাম ছাড়াতে। তালটা যেহেতু পুরোপুরি ছাঁচতে হবে, যেভাবে ছাঁচে আর কি। তো আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে আর এই যে 3টে আটি আমি ভাগ করে নিলাম। দেখতে পাচ্ছ তালটা অনেকটা বড় ছিল, 2টো তাল হয়েছিল, বেস্ট একটা তালই দেখালাম। আমি একটাই করেছিলাম, আমার দিদিমা বাদবাকিটা করে নিয়েছিল। এই যে গাইস দেখো আমি কত হাতে স্পিডে করছি, কিন্তু না আস্তে আস্তেই করছিলাম, জাস্ট এটা স্পিড করে দিয়েছি। তারপরে দেখছি আমার মা নারকেল কুড়াচ্ছিল। পরে গিয়ে দেখি আমার দিদিমা পায়েসের জন্য দুধ বসিয়ে দিয়েছে, আর এদিকে তালের বড়ার জন্য সরঞ্জাম রেডি করছে। আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে বিশাল লেট হয়ে গেছে, সন্ধ্যে হয়ে গেছে। আমি বাজারে বেরিয়ে গেছি, মা আর আমি যাচ্ছিলাম। আর এখানে দেখো মিষ্টির দোকানে বিশাল ভিড়। আমি সোনারপুরে চলেও গেছি, আর বেশি কিছু দেখালাম না, একেবারে ডাইরেক্ট বাজার করে বাড়ি চলে এলাম। এসে দেখি আমার দিদিমার তালের বড়া সব ভেজে ফেলেছে, পায়েসও হয়ে গেছে। আর এদিকে নারকেলটা পুর মারছিল, কী বলে নাড়ু করবে বলে। আর আমি এসেই সবার ফার্স্টে কৃষ্ণ আর রাধার জামাটা খুলিয়ে স্নান করাতে বসিয়ে দিলাম ফার্স্টে, কারণ স্নান করাতে হবে ওদেরকে, ভালোভাবে স্নান করাচ্ছিলাম। করিয়ে নিয়ে তারপরে একটা কি সুগন্ধ, এটাকে কী বলে আমি ঠিক জানি না, মা বললো এটা দিয়ে দিলাম। আর গাইস একটা সিংহাসন কিনে এনেছিলাম, যেহেতু রাধাকৃষ্ণ সিংহাসনটা ভেঙে গেছিলো, তো একটা সিংহাসন কিনে এনেছিলাম নতুন। তারপরে ওদের নতুন জামাগুলো কিনে এনে নতুন জামাগুলো ওদেরকে পরিয়ে দিলাম দুজনকেই। জামাগুলোর কালারটা আমি চুজ করেছি, কেমন লাগছে জানিও। আর এই যে পালকটা সামনে চলে এসেছে, আমি কখন এসেছি আমি দেখিনি। পালকটা আমি বাজার দিয়ে আসার সময় কিনে এনেছিলাম। আর এটা হলো আমার কৃষ্ণর জামা। গাইস আমার গোপালের খুব ইচ্ছে, বাট আমার ঘরে গোপাল নেই বলে আমার মা আমার জন্যই জন্মাষ্টমীটা বড় করে করে, কারণ কৃষ্ণ হলো গোপালের আরেক রূপ, এটা আমার মা বলেছে। তো এই যে দেখো আমার কৃষ্ণকে এরকম লাগছে জানিও। আর ওদের জন্য ছোটো ছোটো 2টো হার কিনে এনেছি। আর সবথেকে ছোটো হলো রাধাকৃষ্ণ আমাদের ঘরে, ওটা হলো পিতলের। আর দেখো গাইস কীরকম লাগছে দুজনকে। রাধার চুলটা কেনা হয়নি গাইস, ওটা পরে কিনে নেবো রাধা অষ্টমীতে। তারপরে গিয়ে দেখি আমার দিদিমা এখানে সবজি ভাজছে, আলু, পটল, বেগুন, আর কি ছিল, অনেক কিছু ছিল। তারপরে দেখি মা ওখানে ফলটা কাটছে। আর গাইস দেখো পুরো সাজানো কমপ্লিট, কেমন লাগছে সাজানোটা বললেও। আর আমি গাইস তালের বড়া নিয়ে বসে পড়েছি খেতে, কারণ পুজো হওয়া মানে তো খেতে হবে না, তালের বড়ার জন্য অনেকক্ষণ ওয়েট করছিলাম। আর মা ছিল এতদিন কাজে, তো মা এসেছিলো, তাও দিদিমা চলে এসেছিলো, দুজনে মিলে হাতে হাতে কাজ করে নিয়েছে, হয়ে গেছে। তারপরে চলে গেছিলাম আমাদের পাড়ায় একটা কাকিমার বাড়ি পুজো ছিল, ওখানে ভোগ খেতে। গাইস ওদের বাড়িতে গোপালগুলো এত সুন্দর, মানে সেটা নিয়ে চলে আসি, কিন্তু আনতে পারবো না। তো কাকিমা খিচুড়ি আর আলুর দম করেছিল, তো ওখান থেকে খেয়ে বাড়ি চলে এলাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও।